সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। আর আজকে আপনাদের সবার প্রিয় এনআর কিচেনের আয়োজনে রয়েছে সুজির লেয়ার পুডিং। আর এখানে তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুজির লেয়ার পুডিং আমি তৈরি করেছি। আর এটা কিভাবে তৈরি করেছি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করছি ততক্ষণে আমার সাথেই থাকবেন। সুজির লেয়ার পুডিং তৈরি করার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি সুজি, আর এখানে রয়েছে এলাচ, আর নিয়েছি চিনি, আর এখানে নিয়েছি ঘি। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ব্যবহার করব। আর এটা দেখতে পাচ্ছেন গোলাপ জল। আর এখানে নিয়েছি দুধ নিয়েছি 1.5 লিটার। আজকে পুডিংটা তৈরি করব 1.5 লিটার দুধে। আর দুধ আমি জাল করে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি রাইস কুকারে দুধ দিয়ে দিয়েছি একটু জাল করার জন্য। একটু জাল করে ঘন করে নিব, তাহলে পুডিংটা খেতে অসম্ভব মজাদার হবে। তো দুধ এদিকে জাল হতে থাক, আমি ওদিকে সুজিটা ভেজে নিই। আর চুলায় দিয়ে দিয়েছি একটা প্যান। এবার দিয়ে দিচ্ছি ঘি। আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আমি 3 টেবিল চামচের মতো ঘি রেখেছিলাম, পুরাটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সুজি। এবার আমি সুজিটা ভালো করে একটু ভেজে নিব। আসলে সুজির যে কোনো আইটেম করার সময় ঘি দিয়ে ভেজে নিলে সেটা খেতে খুবই ভালো হয়। তো আপনারা চেষ্টা করবেন ঘি দিয়ে ভেজে নিতে। অনেকেই কাঁচা সুজি রান্না করেন, কেমন হয় আমি জানি না, তবে আমি যখনই সুজির কোনো কিছু তৈরি করি তখনই আমি ঘি দিয়ে ভেজে নিই। তো আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি সুজিটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। আমি সুজি ঠান্ডা করে দুধের সাথে মিশিয়ে দিয়েছি। সুজি সবসময় ঠান্ডা করে দুধের সাথে মিশাবেন, নইলে গরম সুজি দিলে দলা পেকে যাবে। এদিকে অবশ্যই খেয়াল রাখবেন যে সুজিটা সবসময় ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করবেন, নইলে কিন্তু সুজি একদম দলা পেকে যাবে। এ পর্যায়ে দিয়ে দিলাম একটু লবণ। আর সুজি দেওয়ার পর ভালো করে নেড়ে দিতে হবে, নইলে কিন্তু দলা পেকে যেতে পারে। সবসময় নেড়ে দিতে হবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা তখনই দিবেন যখন সুজি 50% মতো ফুটে উঠবে, তখনই চিনি দিবেন। এবার আমি সুজি 3 ভাগে ভাগ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সুজিটা যখনই ঘন হয়ে যাবে তখন 3 ভাগে ভাগ করে নিতে হবে। যদি 3টা লেয়ার করে থাকেন তো 3 ভাগে ভাগ করে নেবেন। আর আমি কিন্তু 3 ভাগে ভাগ করে নিচ্ছি। সম্পূর্ণ সুজিটা আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি 3টা লেয়ার করার জন্য। আর প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি এলাচের পানি। যে এলাচগুলো আমি বেটে রেখেছিলাম সেটা পানি দিয়ে মিশিয়ে একটু ছেঁকে দিয়ে দিচ্ছি, যেন কালো বীজ আর খোসা না যায়। এবার ভালো করে নেড়ে এটা একটু মিশিয়ে দিচ্ছি। আর একটু ঘন করে নিব যেন পুডিংটা ভালো করে ছেট হয়। দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে নেড়ে এটা ঘন করে নিচ্ছি। এবার যে পাত্রে পুডিং ছেট করব সেটাতে আমি ঢেলে দিচ্ছি। তো আমার এই লেয়ারটা দেওয়া হয়ে গিয়েছে, সাদা লেয়ারটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আরেকটা লেয়ার তৈরি করে নিব। আর আরেকটা লেয়ার তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। আর দেখতে পাচ্ছেন কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এবার এটা ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে নেড়ে নেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার কালারটা মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এই লেয়ারটা আবার দিয়ে দিচ্ছি সাদা লেয়ারের উপর। এমনভাবে দিবেন যেন পুরো লেয়ারটা সমানভাবে সাদা লেয়ারটার উপরে থাকে। তো আমার গ্রিন লেয়ারটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আরেকটা লেয়ার তৈরি করে নিব। এখানে আরেকটা লেয়ার তৈরি করার জন্য দিয়ে দিব রেড ফুড কালার। আবার এটাকে ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে নেড়ে নেড়ে এটা মিশিয়ে নিতে হবে। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটা আমি দিয়ে দিব। আমার সবগুলো লেয়ার দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। 2-3 ঘন্টা পরে এটা বের করে কেটে নিব। 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি পুডিংটা। এবার আমি কেটে নিব। আমি স্কোয়ার শেপে পুডিংটা কেটে নিব।
আর পুডিং স্কোয়ার শেপে কাটলে খুবই ভালো দেখা যায়। পুডিংটা খুব ভালো সেট হয়েছে, দেখতেই পাচ্ছেন। পুডিংটা আমি কেটে নিচ্ছি। দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে। আসলে দেখতে সুন্দর হয়নি, কখনো যদি বাসায় এভাবে ট্রাই করেন দেখবেন অবশ্যই ভালো হবে, খেতে অসাধারণ হবে, আমি কথা দিলাম। তো বন্ধুরা বাসায় একদিন ট্রাই করে দেখুন না কেমন হয়। আর যদি ভালো হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো অনেকক্ষণ কষ্ট করে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দোয়া রইল অনেক আপনাদের জন্য। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।